বাংলাদেশের মানুষের একটা কমন স্বপ্ন আছে, আর এই স্বপ্নটা হলো কৃষি প্রজেক্ট। মানে আপনি ডাক্তার বলেন, জজ বলেন, আইটি প্রফেশনাল বলেন, যে যারাই জিজ্ঞাসা করেন, তার জীবনের একটা কমন স্বপ্ন দেখবেন তার আর কি একটা এগ্রো প্রজেক্ট থাকবে। সেটা হয়তো বা সে গরুর খামার দেবে, ছাগলের খামার দেবে, অথবা কৃষি কাজ করবে। মানে এটা তার একটা কমন ড্রিম। এবং আলটিমেটলি এটা হওয়াটা স্বাভাবিক, কারণ আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এবং যার জন্য মোটামুটি সবার আর কি স্বপ্ন যে এরকম একটা প্রজেক্ট থাকলে আমার বেশ ভালো হবে। এবং এই স্বপ্ন দেখাটা আর কি অন্যায় না। আর এই স্বপ্নটাকে পুঁজি করে একদল লোক কিন্তু বিজনেস করতেছে, এবং তারা আর কি রীতিমতো স্ক্যাম করতেছে। জাতীয় অর্থনীতি নামে একটা পত্রিকা তারা আর কি নিউজ করেছে যে কৃষি বিনিয়োগের নামে 50 কোটি টাকার পঞ্জি স্ক্যাম। সো আমি নিউজের লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, আপনারা সেখান থেকে পড়ে দেখতে পারেন। এখানে পড়লে আপনি বিস্তারিত আরও জানতে পারবেন। আর এটা হলো তাদের ফেসবুকের যে প্রোফাইল। এটা আপনার নিউজ হওয়ার পরে আমি যেটা লক্ষ্য করলাম, তারা আর কি একটা নোটিশ দিয়েছে যে তাদের যে ওয়েবসাইট এটা আর কি ডাউন, অর্থাৎ 48 ঘন্টা ডাউন, অলমোস্ট 16 ঘন্টা হয়ে যাচ্ছে, তাদের ওয়েবসাইটে কোনো খবর নাই। এবং আপনি যদি তাদের পোস্টগুলো লক্ষ্য করেন, দেখবেন যে এগুলো মানুষকে আসলে আকর্ষণ করার মতো, মানে মানুষ আকর্ষণ হবে। মানে কৃষি প্রজেক্ট কিংবা কৃষি কাজ এগুলো তো আমাদের আসলে ব্লাডের সাথে যায়, এগুলো আসলে আমাদেরকে আকর্ষণ করে। তো তারপরে আপনি যদি এখানে দেখেন, এখানে কিছু আপনি দেখবেন, যেমন এখানে দেখাচ্ছে যে আপনার চিংড়ি চাষে আপনার 17 থেকে 20% আপনার রিটার্ন। আবার এখানে দেখাচ্ছে যে রুই ফিশ আপনার যদি বলে 13 থেকে 16%, আবার টমেটো এটা দেখাচ্ছে 7 থেকে 9% আর কি রিটার্ন। তো এই ধরনের আর কি এটা আবার আমার শেখগঞ্জ থানায় আর কি, আমার নিজের থানা শেখগঞ্জ, সেখানে আর কি এগুলো হইতেছে। তো বিষয়টা হলো এত দ্রুত কৃষিতে আসলে রিটার্ন পাওয়া কিন্তু আদৌ সম্ভব না। আমরা হয়তো বা এসি রুমে বসে থেকে যারা ভিডিও দেখেন, তারা হয়তো বা মনে করেন যারে আমি আর কি আমার টাকা আছে, আমি যদি 20% রিটার্ন পাই তাহলে তো মন্দ হয় না। এটা আসলে আদৌ কখনো কিন্তু হওয়া সম্ভব না। আর বিজনেসে আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন, আপনি যদি একজন ভালো ইনভেস্টর, আপনি যদি একজন ভালো বিজনেসম্যান হইতে চান, তাহলে আমি বলবো কোনো কিছু দেখে এত দ্রুত জাজ করা এটা কিন্তু আপনার বিজনেসের জন্য আসলে ক্ষতিকর। আপনি কোনো কিছু যে দ্রুত জাজ করবেন, এটা আপনার বিজনেসের আজ হোক কাল হোক এটা ক্ষতি নিয়ে আসবে। আর আমার পরিচিত ফরাদ ভাই, উনি একটা সুন্দর কথা বলেছিলেন, আমার যেটা খুবই ভালো লেগেছে। এটা হলো, উনি বলেছিলেন যে আসলে আপনার কাছে টাকা আছে বিধায় আপনি টাকা বেশি খরচ করবেন, টাকা বেশি ইনভেস্ট করবেন, বিষয় কিন্তু এরকম না। সো আমার এটা খুবই ভালো লেগেছিল কথাটা, এবং আমি এটা আসলেই ফলো করি যে আপনার কাছে টাকা আছে বিধায় আপনি খরচ করবেন, এটা আসলে করা উচিত না। এবং এসি রুমে বসে থেকে আপনি কৃষিতে ইনভেস্ট করবেন আর এটা থেকে এরকম রিটার্ন আশা করবেন, এটা আসলে ভাবা যায় না। এটা আজ হোক কাল হোক স্ক্যাম করতে হয়, এবং সর্বশেষ এটা স্ক্যাম করেছে। আমি চাই না যে এরকম হোক। তো এরকম প্রজেক্ট আপনারা ইনভেস্ট যদি করেন, একটু ভেবে চিন্তে দেখে শুনে ক্যালকুলেশন করে দেন আর কি ইনভেস্ট করবেন, দেন আপনাদের জন্য ভালো হবে।